নবমীর দুপুরবেলায় আমরা বেরিয়ে পড়লাম একটু কাঁচরাপাড়াতে। হ্যাঁ বন্ধুরা, আমার বান্ধবী গাড়ি চালাচ্ছে আর আমি পিছনে বসেছিলাম। তো চলে এসেছি পালবাড়িতে। আর এখানে কিন্তু বাড়িতে এত সুন্দর একটা পুজো হয়, কি বলবো, বনেদি বাড়ি। তো চলো মায়ের প্রথমে দর্শন করে নিলাম, আর মায়ের দর্শন করে মনটা একদম ভালো হয়ে গেল। তো নবমীর দিন গিয়েছিলাম, বেলপাতা এখানে গোছানো চলছে, কারণ একটু পরেই চালু হবে হোম। এই বাড়িটি হলো কাঁচরাপাড়া গান্ধী মোড়, তার সামনেই কিন্তু পালবাড়ি বিখ্যাত পুজো। এরপর আমরা একটু এখান থেকে বেরিয়ে গেলাম সরোরপল্লীর ঠাকুরটা দেখতে। আর এখানে এসেই এত রোদ পড়েছে। আজকে আমি পরেছি সবুজ কালারের একটা চিকনকারি পাঞ্জাবি, কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও। আর আমার বান্ধবী একটা শাড়ি পরেছিল, কেমন লাগছে আমাদের দুজনকে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। হাঁটতে চলে গেলাম মণ্ডপের দিকে, আর মণ্ডপে এসে একদম অবাক হয়ে গেলাম, এত সুন্দর সাজিয়েছে। আর ঠাকুরের প্রতিমা দেখে তো কোনো কথাই নেই, খুব সুন্দর হয়েছিল। এরপর লিচু বাগানে চলে গেলাম, লিচু বাগানের প্যান্ডেল নিয়ে তো কোনো কথাই হবে না, পুরোটাই পুতুল দিয়ে সাজিয়েছে, কাঠের পুতুল। আর এত সুন্দর পট এঁকেছে ভেতরে, খুবই সুন্দর। তোমরা যারা যারা লিচু বাগানে গিয়েছো তোমরা তো জানোই কেমন সুন্দর বানিয়েছে। আর ঠাকুরের মূর্তিটাও খুবই সুন্দর বানিয়েছিল। ঠাকুরের প্রতিমাগুলো এত সুন্দর বানিয়েছে। এই মণ্ডপ দেখতে দেখতে আমি আরো এক মণ্ডপে চলে এসেছি। আর এতই রোদ পড়েছিল, একটা মাস্ক পরে নিতে হয়েছে। এই যে এখানে চলে আসলাম আরো একটা মণ্ডপে। এই মণ্ডপে বানিয়েছিল মিশরের পিরামিড। আর দেখো কি সুন্দর মিশরীয় সভ্যতার সব জিনিসপত্র রয়েছে, মমি রয়েছে, আর ঠাকুরটাও দারুণ বানিয়েছিল। সব শেষে চলে আসলাম হালিশহর বাগমোড়ে ত্রিপর্ণতে। আর এই মণ্ডপটার কি নাম বানিয়েছে আমার ঠিক এখন মনে পড়ছে না, কিন্তু ঠাকুরের ভেতরে খুবই সুন্দর সাজিয়েছে। ঠাকুর দেখা কমপ্লিট, এখন আমরা বাড়ি যাব। তার আগেই আমার বান্ধবী বাড়ির জন্য নিয়ে যাবে হলো বিরিয়ানি। বিরিয়ানির কালারটা তো একদম সেই হয়েছিল, পুরো একদম জমে যায় ব্যাপারটা। শেষে একটু আইসক্রিম না খেলে চলেই না। তো চলো আমরা এখন আইসক্রিম খাই আর গল্প করি। দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। বাই।